আপনারা জানেন যে 14 অক্টোবর থেকে স্কিল তাদের ট্রানজাকশন প্রক্রিয়া বন্ধ রেখেছে। আসলে কথাটা সত্য। আপনারা সবাই জানেন যে স্কিল কর্তৃপক্ষ তাদের ট্রানজাকশন প্রক্রিয়াটা বন্ধ রেখেছে। এতে ঘাবড়ানোর কোনো কিছুই নাই, ভয় পাওয়ারও নাই। যাদের ডলার আছে তারাও নিশ্চিন্তে থাকুন, আশা করি। তবে এখন মূল বিষয়, স্কিল তাদের এই কার্যক্রম কতদিন পর্যন্ত প্রক্রিয়া অধীন রাখবে সেই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের জন্য সুখবর এনেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4:58, অর্থাৎ 3 ঘন্টা আগে আমাকে স্কিল কর্তৃপক্ষ একটা মেসেজ করছে। আমি নেট কানেক্টটা ডিসকানেক্ট করে রাখছি, শুধুমাত্র একটু নেটের ডিসকানেক্ট রাখছি লোডিং পেজের সমস্যার কারণে, যা আমি স্ক্রিন বাই স্ক্রিন করে রাখছি। আমি প্রত্যেকটার বাংলা সহ ইংরেজি ট্রান্সলেশন করে রাখছি, ইংরেজি সহ বাংলা ট্রান্সলেশন করে রাখছি। আপনারা অবশ্যই পড়ে নেবেন, তারপর আমি একবার বাংলা ট্রান্সলেশনটা করে দিই। আপনাদের মূল্যবান গ্রাহক হিসেবে আমরা আপনার মতামত শুনতে আগ্রহী। তারা আমাদের মতামত সম্পর্কে কিছু তথ্য নেবে, আমরা স্কিল কর্তৃপক্ষকে সেটা প্রেরণ করব। এই কারণে তারা একটা জরিপ চালাচ্ছে। এই সমীক্ষাটি কত তারিখ পর্যন্ত চলবে অনেকে জানেন না। অনেকে এই বিষয়ে না জানার কারণে ভাবছেন কি করে কোথায় দেবো ডলার, কি করব ডলার, কিভাবে টাকাটা আমার থাকবে কি না, বিভিন্ন ধরনের মত পোষণ করছেন। আসলে ভয় পাওয়ার কিছুই নাই। দেখতে পাচ্ছেন skill is inviting a number of our most valued customers to take part in an online survey. The survey will help us understand how our customers feel and ensure we provide you with the best possible products and service in the future. It will only take 10 minutes to complete. স্কিল আমাদের বেশিরভাগ মূল্যবান গ্রাহককে একটি অনলাইন সমীক্ষায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। জরিপটি আমাদের গ্রাহকরা কিভাবে অনুভূত হয় তা বুঝতে এবং ভবিষ্যতে আপনাকে সর্বোত্তম সম্ভাব্য পণ্য ও পরিষেবাদি সরবরাহ করতে আমাদের সহায়তা করবে। এটি সম্পূর্ণ হতে 10 মিনিট সময় লাগবে। স্কিল কর্তৃপক্ষ যে মেসেজটা করেছে সেটার আমি বাংলা ট্রান্সলেশন স্টেপ বাই স্টেপ করছি, তারপরেও আপনারা পড়ে নেবেন। আসলে বিষয়টা হলো এমনই যে তারা প্রত্যেক বছরই কোনো না কোনো একটা রিকোয়ারমেন্ট আমাদের কাছে উপস্থাপন করে। অনেক সময় ডলারের ক্ষেত্রে, অনেক সময় আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে, অনেক সময় আপনার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যে আপনার এটা রিফান্ডের ক্ষেত্রে বিভিন্নভাবে আপনাদের অ্যাকাউন্টে তারা রিকোয়েস্ট করে। তবে মূল বিষয় যেটা, যে আপনাদের অ্যাকাউন্টে অনেকের ডলার রয়েছে, সেই ডলারটা নিয়ে কোনো সমস্যা আছে কি না। আসলে আমি বলতে চাচ্ছি যে আশা করা যায় কোনো সমস্যা হবে না, কারণ ইতিপূর্বে তারা এমনটা করেছে, অনেকেই জানেন। তারপরও যারা জানেন না তাদের বিষয়ে এই ভিডিওটি। এই প্রক্রিয়া অধীন কত তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ আপনারা কত তারিখ পর্যন্ত এই অবস্থার মধ্যে থাকবেন, অর্থাৎ আপনাদের স্কিল কত তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে আমি বলবো যে ভয় পাওয়ার কিছুই নাই। স্কিল কর্তৃপক্ষ তাদের রুলস অনুযায়ী কাজগুলো চালিয়ে যাচ্ছে। তাদের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই এটি আবার পূর্বের মতো কার্যক্রম করতে পারবে। তখন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ডিপোজিট, সেন্ড মানি সব কিছুই করতে পারবেন। তবে হয়তো বা তারা লিমিটেশন করে দিতে পারে, এমনটা হতে পারে, অথবা সেন্ড মানির ক্ষেত্রে তারা লিমিটেশন নাও দিতে পারে, এমনও হতে পারে। এর আগে পূর্বে যখন দেখেছি, প্রথমত আমি যখন চালু করছিলাম তখন কোনো লিমিটেশন ছিল না। কিছুদিন পরে আমি দেখেছি যে তারা একটা লিমিটেশন করে দিচ্ছিল। অনেকের অ্যাকাউন্টে এমনটা হয়েছে। তবে এটাও হয়েছে যে
কারোর অ্যাকাউন্ট হয়তোবা ফ্রি, তবে আপগ্রেশন যাদের আছে তাদের অবশ্যই মেসেজটা যাইবে, আর যাদের নাই অনেক তাদের হয়তোবা পাইবে না। এক্ষেত্রে যাদের আপগ্রেশন রয়েছে তাদের মেসেজটা পাওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি রয়েছে। এটা আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করে, আপনার মতামত জানার উপর। তবে তাদের কার্যক্রম 29 অক্টোবর পর্যন্ত অথবা তার আগেই এই কার্যক্রমটি শেষ করবে স্কিল কর্তৃপক্ষ। এখানে বলছে দিস সার্ভে ইন্ডস 29 অক্টোবর অর রিজার্ভ ইফ ইউ অ্যাচিভ আওয়ার টার্গেট নাম্বার অফ দ্য কমপ্লিমেন্ট সার্ভিস। এই সময়কাটি 29 অক্টোবর বা তার আগে শেষ হয় যদি আমরা আমাদের সমীক্ষার লক্ষ্যমাত্রাটি অর্জন করি। অর্থাৎ স্কিল কর্তৃপক্ষ তাদের যে সমীক্ষাটি চালাচ্ছে, অর্থাৎ তাদের যে প্রক্রিয়া অধীন একটা যে সিস্টেম তারা আনতে চাচ্ছে, এই সমীক্ষাটা আমাদের মতামত জানতে চাচ্ছে। যদি অধিকতর লোক এতে একমত পোষণ করে তাহলেই তারা অ্যাড করতে থাকবে, আর যদি এটা কম হয় তাহলে হয়তো বা তারা ওই অপশনটি চালু করবে না। তার জন্যে এই মেসেজটা করেছে। এতে ডলার নিয়ে কোনো সমস্যা নাই, আশা করি সবই ঠিক হয়ে যাবে। আমি পুরো মেসেজটা দেখাই, আপনি একটা কানেক্ট করে নাই। আমি রিলোড দিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন মেসেজটা তারা কি করছে। দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে দিয়েছে আমারে, যে আমার অ্যাকাউন্ট সম্বন্ধে তারা বলছে হাই এমএসটি, অর্থাৎ আমার যে নামটা আছে যে অ্যাকাউন্টটায় সেই নাম একটা মেসেজ করছে। তারা যে লেখাটা লিখছে দেখতেই পাচ্ছেন, আমি এটার বাংলা পূর্বেই করে দিয়েছি। তো এখানে কথা হ্যাভ ইউর সে, তোমার কি কিছু বলা আছে? সো আমার যদি কিছু বলার থাকে তাহলে আমি এখানে ক্লিক করব, আর যদি কিছু বলার না থাকে তাহলে আমি ক্লিক করা থেকে বিরতি রাখাই ভালো। তবে আমি এখানে ক্লিক করব না, কারণ আমি তাদের সাথে একমত হওয়ার ইচ্ছা নাই। হয়তোবা স্টেপ বাই স্টেপ তারা আমাকে প্রশ্ন করতে পারে, যদি কোনো কিছু ভুল করে আমার অ্যাকাউন্টে ব্লক হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার যেহেতু একটা বুঝতেই পারছেন যা অনেকেরই পর্যাপ্ত পরিমাণ ডলার থাকে, কোনো কিছু ভুল হলে তারা এই সিস্টেমটা অফ করে দিতে পারে, এতে আরও সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে আমি তাদের সাথে একমত হব না, অর্থাৎ তাদের সার্ভেটা তারা অটোমেটিকভাবে করে যাবে। বাট আমি এই ফলাফলটা যখন আমি তাদের সাথে আবার একটা মেসেজ করব, সেক্ষেত্রে তারা যে ফলাফলটা দেয় আমি আপনাদের পরবর্তী ভিডিওটি দেখাবো। তবে একটা বিষয় যে আপনারা অনেকেই এই ডলার নিয়ে ঝামেলায় আছেন। আসলে ভাই এই বিষয়গুলো ঝামেলা আছে যেমন, তেমনি ঝামেলাবিহীনভাবেও চলা যায়। তার জন্য আপনারা সঠিকভাবে অ্যাক্সেস করবেন। অনেকে কুকিজগুলো ঠিকঠাকভাবে বোঝেন না, কুকিজ কি কি বিষয় করতে হয়, কেন ব্যবহার করা হয়, তারা এগুলো অনেক সময় পর্যবেক্ষণ করে, এই কারণে ডিসেবল হয়ে থাকে। তবে এগুলো থেকে বিরতি রাখবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং দেখতে পাচ্ছেন যে এর লাস্ট তারিখ হলো গিয়ে 29 অগস্ট। সরি, আসলে কথাটা ভুলে গেছে, অক্টোবর আর হবে কিন্তু আমি আগস্ট বলে ফেলছি। অক্টোবরের ভিতরে বলে দেবে তারা এই কার্যক্রমটা কত দিন পর্যন্ত চালাবে। সম্ভবত এর আগেই তারা এই কার্যক্রমটা শেষ করবে আশা করা যায়। তবে ডলার নিয়ে তা আপনাদের ভয়ের কিছু নেই। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন।